একদিন সকালে একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা নিমতুল বারিহাতা, ইয়া রাসূলুল্লাহ আমি রাত্রে ঘুমাইতে পারিনি। নবী জিজ্ঞাসা করলেন, মিন আইয়ি শাইইন, কেন তোমার কি হয়েছিল? তখন সাহাবী বললেন, লাদাগাতনি আল আকরাব, আমাকে বিচ্ছুত কামড় দিয়েছিল, সে কারণে রাত্রে আমি ঘুমাইতে পারিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সালাসা মাররাত লাম ইয়াদুররুকা শাইউন, তবে যদি তুমি সন্ধ্যার সময় 3 বার বলতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে তোমার কোনো কিছুতেই কোনো ক্ষতি করতে পারতো না। অর্থাৎ এই দোয়াটা যদি সন্ধ্যার বেলায় পড়া হয় সন্ধ্যার সময়, তাহলে সারা রাত্রে কোনো প্রকার সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণীতে কোনো দংশন করবে না, দংশন করলেও তার কোনো ক্ষতি হবে না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করার পর হাদিসের বর্ণনাকারী সোহাইল একজন তাবী, তিনি আর বক্তব্য বর্ণনা করেন। এই সোহাইল তাবী তিনি বলেন, এই হাদিসের উপরে আমরা পরিবারের সকলে আমল করতাম এবং আমাদের সকলকে শেখাতাম দোয়াটি। তো একদিন আমল করার পরেও আমাদের এক মেয়েকে কামড় দেয় বিষাক্ত প্রাণীতে। তো এই দোয়া পড়ার কারণে সেই কামড়ে সে কোনো ব্যথা পায়নি এবং জ্বালা যন্ত্রণা বিষ ইত্যাদি কিছু হয়নি। অর্থাৎ এই দোয়াটির উপরে আমল করলে কোনো বিষাক্ত প্রাণী দংশন করবে না, করলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযালা মানজিলান সুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিনহু। যদি কোনো ব্যক্তি কোনো জায়গায়, সেটা সফরে গিয়ে কোনো স্থানে হোক, কোনো বাগানে, কোনো পাহাড়ি অঞ্চলে, যে কোনো জায়গায় বা কোনো বাড়িতে, কোথাও সফরে গিয়ে কোথাও যেখানে মানজিল করে অবস্থান করে, সেখানে গিয়ে যদি এই দোয়াটি পড়ে, তাহলে সেই জায়গার কোনো বিষাক্ত প্রাণী বা কোনো কিছু দ্বারা কোনো ক্ষতি করতে পারবে না। মুসলিম শরীফের 2708 নম্বর হাদিস। এই জন্য আমরা যদি এই দোয়াটি সন্ধ্যায় পড়ি, তাহলে সারা রাত্রের ভিতরে কোনো প্রকার বিষাক্ত প্রাণী কোনো ক্ষতি করতে পারবে না, বা দংশন করলেও তার কোনো ক্ষতি হবে না। এবং কোনো মানজিলে কোথাও সফর করার পরে যদি পড়া হয়, তাহলে সেখানকার কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না।